2 বছরের ডায়াবেটিস ছিল, টাইপ 2 ডায়াবেটিস, এবং সেই সাথে আবার ফ্যাটি লিভারের একটু প্রবলেম ছিল। তো সেই প্রবলেম নিয়ে আমি স্যারের কাছে আসি। সেই অনুযায়ী চেষ্টা করেছি আর কি, মানে স্যার যেভাবে পরামর্শ দিয়েছিলেন আমি ঠিক মতো ওষুধ নিয়েছি, লাইফস্টাইল মেনটেন করেছি, খাবারের চার্ট ফলো করেছি, এবং 2 মাস পরে আমি যখন আবার স্যারের কাছে আসলাম, আবার ডায়াবেটিসটাও আমি অলওয়েজ চেক করে রেখেছি 3 দিন পরে পরে। আমার মনে হচ্ছে না, মানে আগের থেকে এখনের অবস্থা আমার বেটার, মানে যথেষ্ট ভালো পর্যায়ে আমার ডায়াবেটিসটা আছে, এবং আমি ব্যক্তিগতভাবেও অনেক মানে স্পন্টেনিয়াস ছিলাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসিম রহমান। আজকে আপনাদের সামনে একটা সুস্থতার গল্প শেয়ার করব। এই সুস্থতার গল্প শেয়ার করার উদ্দেশ্য একটাই, পেশেন্ট কি সমস্যা নিয়ে আসে, কিভাবে উপকৃত হচ্ছে, তার একটা স্পষ্ট মেসেজ দেওয়া। আপনাদের সাথে আমাদের বোনের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয়টা একটু শেয়ার করেন। জি, ধন্যবাদ। আমি তুমি আক্তার, আমি পেশায় একজন শিক্ষক, আর আমি সিলেটেই আছি, আর সেই সুবাদেই সিলেটে আমেরিকান ওয়েলনেস সেন্টারে আসে আর কি। আচ্ছা, আপনি কতদিন আগে আমাদের সেন্টারে আসছিলেন, কি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি প্রায় 6 মাস আগে এখানে এসেছিলাম। তো আমার আসলে প্রায় 2 বছরের ডায়াবেটিস ছিল, টাইপ 2 ডায়াবেটিস, এবং সেই সাথে আবার ফ্যাটি লিভারের একটু প্রবলেম ছিল। তো সেই প্রবলেম নিয়ে আমি স্যারের কাছে আসি। তো আপনি তো 2 মাস ট্রিটমেন্ট ফলো করলেন, হ্যাঁ, পাশাপাশি আমরা খাবারের চার্ট, ডায়েট চার্ট, কিছু এক্সারসাইজ এগুলো করতে বললাম। তো ওভারঅল সবকিছু ফলো করার পরে এখন 2 মাস পরে আপনার কেমন ফিল হচ্ছে? আগে থেকে কোনো ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন কিনা? কিছু চেঞ্জেস তো অবশ্যই এসেছে। আমি এখানে আসার পরে স্যার আমাকে কিছু টেস্ট দিয়েছিলেন, যেটা ডায়াবেটিস শনাক্ত করার জন্য। সো সেই টেস্ট গুলো নিয়ে আসার পরে স্যার আমাকে দেখেন এবং প্রেসক্রাইব করেন, এবং আমাকে কিছু লাইফস্টাইল ফলো করতে বলেন, ওদের খাবারের চার্ট ফলো করতে বলেন, এবং নির্দিষ্ট মাত্রায় ওষুধ নিতে বলেন। তো আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি আর কি, মানে স্যার যেভাবে পরামর্শ দিয়েছিলেন আমি ঠিক মতো ওষুধ নিয়েছি, লাইফস্টাইল মেনটেন করেছি, খাবারের চার্ট ফলো করেছি, এবং 2 মাস পরে আমি যখন আবার স্যারের কাছে আসলাম, আবার ডায়াবেটিসটাও আমি অলওয়েজ চেক করে রেখেছি 3 দিন পরে পরে। আমার মনে হচ্ছে না, মানে আগের থেকে এখনের অবস্থা আমার বেটার, মানে যথেষ্ট ভালো পর্যায়ে আমার ডায়াবেটিসটা আছে, এবং আমি ব্যক্তিগতভাবেও অনেক মানে স্পন্টেনিয়াস ছিলাম। এর আগে আমি অনেক অ্যাংজাইটিতে ভুগছিলাম, ফার্স্ট্রেশন, ডিপ্রেশন ছিল, কিন্তু না, এখন আমার মনও ভালো থাকে, আর নিজেকে মানে একটু স্পন্টেনিয়াস ফিল করি, ভালো লাগে, অ্যাক্টিভিটি সবকিছুতেই ভালো লাগে। লাইফস্টাইলের উপরে কিছু নাই। ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ, দেন এভরিথিং উইল বি পসিবল, এভরিথিং উইল বি ফাইন। আসলে আমরা আসলে অ্যান্টিবায়োটিকের যুগে ডুবে আছি, সেখান থেকে আমাদেরকে বের হতে হবে। আর একটা সঠিক লাইফস্টাইল, সঠিক নির্দেশনা, সঠিক ওষুধ নিতে চাইলে আপনারা আমেরিকান ওয়েলনেস সেন্টারে আসতে পারেন, ডক্টরদের সেবা গ্রহণ করতে পারেন। আর স্পেশালি একটা কথা বললে না বললেই, আমার চিকিৎসক যিনি আমার সামনে বসে আছেন, ওনার বিহেভিয়ার ইজ সো সুপার। মানে ওনাদের সবাই স্টাফ এখানে যারা আছে, ওনারা সবাই হসপিটাবল। মানে আসলে পরে যে আপনি সেবা নিতে আসছেন, যেটা অন্য কোথাও গেলে পাওয়া যায় না, এখানে সেটা আমি কমফোর্ট ফিল করেছি। ওনারা অনেক হেল্পফুল। আর অবশ্যই সুস্থ জীবনের কোনো বিকল্প নাই। আপনারা এই আয়ুর্বেদিক ওষুধ, আমেরিকান লাইফস্টাইলের ওষুধ যদি নিতে চান, তাহলে দেখবেন আপনি নিজে ভালো থাকবেন। সো নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে পরামর্শ দিন। থ্যাংক ইউ। আর আমেরিকান ওয়েলনেস সেন্টার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। থ্যাংক ইউ, এন্ড দ্যাটস অল ফর দ্য মোমেন্ট। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।